২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ময়মনসিংহ। ফ্যাসিবাদ দমনে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে হাজারো ছাত্র জনতা। ১৯ জুলাই ছাত্র জনতার মিছিল নগরীর চরপাড়া মোড় থেকে মিন্টু কলেজের সামনে আসতেই গুলিতে প্রথম শহীদ হন কলেজ শিক্ষার্থী রিদওয়ান সাগর। এরপর থেকেই সবকিছু চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ২ বছর পেরিয়ে গেলেও স্মৃতি এখনো জ্বলজ্বলে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে উত্তাল হয়ে উঠেছিল ময়মনসিংহ। জুলাইয়ের প্রথম শহীদ হন শিক্ষার্থী রেদওয়ান হোসেন সাগর। প্রতিদিন পরিবারের চোখ ফাঁকি দিয়ে জুলাই আন্দোলনে যোগ দিতেন তিনি। পরিবারের সাথে তার শেষ কথা হয় ১৯ জুলাই দুপুরে। এরপর সন্ধ্যায় সাগরের গুলিবিদ্ধের খবর পায় তার পরিবার। মহিলা ডিগ্রি কলেজের সামনে শহীদ সাগর চত্বরে সেদিনের স্মৃতি এখনো হাতড়িয়ে বেড়ান সাগরের বাবা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিকেলবেলা ও বাসা থেকে বের হয়, ওর আম্মার কাছে মানে অজুহাত দিয়ে বের হয়। বেরিয়ে আসার পরে আমি মাগরিবের নামাজ পড়ে সংবাদ পাই যে সাগর গুলি লাগছে। সাগর হত্যার পর জারি করা কারফিউ দমাতে পারেনি আন্দোলনকারীদের। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে যান তারা। আক্রমণ হামলার ঘটনাও ঘটে এই সময়। সাগর ভাইকে হত্যা করা হয়েছে আমাদের চোখের সামনে দিয়ে। তারপর কিন্তু কারফিউ ছিল, আপনারা জানেন। তো ২০-২১ তারিখে কিন্তু ময়মনসিংহে আপনার গাঙ্গিনা পার কিন্তু আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম। যখন আনন্দমোহন ক্রস করে একটা গ্রুপ আমাদের যাচ্ছিল তাদের বাসায়, মেসে, হলে, হোস্টেলে, সেই ক্ষেত্রে তাদের উপর আনন্দমোহন কলেজের ছাত্রলীগের যে কমিটি ছিল সেই কমিটির একাংশ সেখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই আন্দোলনে যারা ছিল, আন্দোলন করে যারা মিছিল নিয়ে যাইতেছিল তাদের গায়ে পানি দিতেছিল। এই যে সাধারণ মানুষের ভালোবাসা, এই যে সাধারণ মানুষের ইনভলভমেন্ট, এবং তারা কিন্তু আমাদের সাথে পানি নিয়ে মিছিলেও গেছে। জুলাই আন্দোলনের শুরু থেকেই নানা চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অনেকেই। বাসা থেকে বের হওয়ার সময় বুক পকেটে থাকা চিরকুটে লেখা থাকতো নাম আর ঠিকানা, যেন মারা গেলেও মরদেহটি খুঁজে পান পরিবার ও স্বজনরা। মিছিলের জন্য যে বের হতাম বাসা থেকে, আমাদের সব সময় মনে হতো যে আজকের এই মুহূর্তটাই হয়তো আমার জীবনের শেষ দিন। এবং 90% সময় আমাদের বুক পকেটে আমরা একটা ফোন নাম্বার, বাড়ির ঠিকানাটা নিয়ে তারপর বের হতাম। ময়মনসিংহে জুলাই আন্দোলনের অন্যতম প্রাণ শক্তি ছিল নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ। সামনের কাতারে থেকে আন্দোলনকে সফল করেছেন নারীরা। ইন্টারনেটের প্রবলেম থাকার কারণে আমরা মেসেঞ্জারটা ইউজ করতে পারিনি। সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ বা টুইটারে একটা গ্রুপ করে আমাদের করা হয়েছিল যে আমরা যদি কোনো একটা ঝামেলায় পড়ে আমরা যেন একটা মেসেজ দিয়ে সবাইকে জানাইতে পারি। আন্দোলনে যখন আমরা সবাই প্রস্তুতি নিলাম তখন শুরু হয়েছে আন্দোলন। কিছুক্ষণ পরে ধরেন যারা ফেসিবাদী আওয়ামী লীগের যারা ছাত্র দলে তারা আমাদের উপর অনেক বেশি হুমকি দিছে। ময়মনসিংহে জুলাই আন্দোলনে শহীদ হন ৩৯ জন। এই সময় আহত হন কমপক্ষে ৩১৮ জন। শান্তা ইসলাম, ৭১।